নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব নিরামিষ ভেন্ডি আলুর তরকারি। এর জন্য প্রথমে ভেন্ডিগুলোকে 3 টুকরো করে কেটে নিতে হবে। এখন বাজারে খুব কুচি কুচি ভেন্ডি উঠছে, তাই ভেন্ডিগুলো প্রথমে ধুয়ে নিতে হবে। তারপর ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এরপর একটা আলুকে সেম একই সাইজের আলুটাকেও সুন্দরভাবে ছিলে ওইভাবেই কেটে নিতে হবে। একই সাইজের আলুটাকে আমি কেটে নিচ্ছি। আলুটা কেটে নেওয়ার পর অর্ধেক টমেটো আমি কেটে নেব। হাফ পরিমাণে টমেটো দিলেই হবে, বেশি পরিমাণে টমেটো দিলে। এরপর কড়াই সরষের তেল গরম হতে দিয়েছি। কড়াই সরষের তেল গরম হতে দিলে দিয়ে দিচ্ছি নুন। এর ভেন্ডিটা আমি ভেজে নেব প্রথমে লাল লাল করে। ভেন্ডিতে হলুদ দিলে ভেন্ডি কালো হয়ে যায়, তো ভেন্ডি আমি প্রথমে ভেজে নিয়েছি। তারপর অল্প পরিমাণে সরষের তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব। যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই কড়াইতে একটা মশলা বেটে নেব। সরষে পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। আপনার চাইলে শুকনো লঙ্কা দিয়েও তরকারিটি বানাতে পারেন। এরপর কড়াইতে সরষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো কুচি। এরপর যে মশলাটা বানালাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো, কারণ আলু আমার একটু দেরি হয় সেদ্ধ হতে ভেন্ডির থেকে। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি জল দিয়ে জলটা ফুটে গেলে দিয়ে দেবো ভেন্ডি দিয়ে এরপর অল্প পরিমাণে নুন দিয়ে আমি সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেছে। এবার গামাখো হয়ে গেলে আমার তৈরি হয়ে গেল ভেন্ডি আলুর তরকারি। আপনার যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি একবার বানিয়ে খেতে পারেন। আমার হয়ে গেছে ভেন্ডি আলুর তরকারি।